হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? বর্তমানে যে শীত পড়েছে এই শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস না খেলে চলেই না। তো কারা কারা হাঁসের মাংস এখনো খাওয়া বাকি আছো একটু কমেন্টে বলো তো। আমার তো এই শীতের মধ্যে 2 দিন পর পরই হাঁসের মাংস না হলে চলেই না। যাই হোক, আজকে প্রেসার কুকারে কিভাবে খুব সহজে তোমরা পারফেক্ট হাঁসের মাংস রান্না করতে পারবে সেটাই দেখাবো। এজন্য প্রথমে আমি মাংসগুলা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সরাসরি প্রেসার কুকার বসিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং আস্ত জিরা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই রান্নাটা যতটা ইজি ততটাই কিন্তু মজাদার। হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, আর প্রেসার কুকারে এইভাবে রান্না করলে মাংসটা যেমন হয় সফট, তেমন কোনো প্রকারের কিন্তু স্মেল থাকে না। তো যাই হোক, এখানে পেঁয়াজটা হালকা একটু সফট হওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ বাটা এবং দিব স্বাদ মতো লবণ। এখানে আমি পুরোপুরি বাটা মশলায় কিন্তু রান্নাটা করার চেষ্টা করব। তো কাঁচামরিচ বাটাটা দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি দিয়ে দিব এখানে বাটা মশলা, যেখানে ছিল আদা এবং রসুন বাটা একসাথে। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। বাটা মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা না যায়। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার প্রথমে আমি হাঁসের মাংসের যে চামড়াটা সেটাই দিয়ে দিলাম, মানে স্কিনটা। হাঁসের মাংসের রান্নার মেন টেস্টটাই কিন্তু এই হাঁসের চামড়ার মধ্যে। চাইলে কিন্তু তোমরা হাঁসের মাংসের চামড়াটা মাংসের সাথে একসাথে রাখতে পারো, চাইলে আমার মতো এমনি আলাদাও করতে পারো। আমার কাছে আবার একটু আলাদা করলেই ভালো লাগে। তো চামড়াটা একটু ভালো মতো ভেজে এরপর আমি ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম। আর এই হাঁসটা কিন্তু এই মাত্রই কিনে আনা হয়েছে এবং টাটকা টাটকা হাঁসটাই কেটে রান্না করা হচ্ছে। বুঝতেই তো পারছো মাংসটা কত ইয়ামি হবে। তো সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, যেখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং জাস্ট সুন্দর একটু কালার আসার জন্য আমি হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন মেনলি আমি কিছুক্ষণ সময়ের মতো মাংসটাকে কষিয়ে নিব। তো প্রেসার কুকারে কিন্তু সর্বোচ্চ রান্না করতে 1 ঘন্টার মতো লাগবে, আর এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো ঢেকে ঢেকে আমি সুন্দর মতো মাংসটাকে কষিয়ে নিব। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো মাংসটাকে সুন্দর মতো কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে জিরা বাটা এবং দিব ধনিয়া গুঁড়া। তো জিরা বাটা চাইলে তোমরা গুঁড়াটাও দিতে পারো, তো আমি এখানে বাটাটাই দিয়েছি এবং ধনিয়া গুঁড়াটা দিয়েছি। তো এখন আবার একটু ভালো মতো কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি হাঁসের মাংস থেকে জলটা না শুকিয়ে যায় এবং সুন্দর একটা কালার না আসে। এবং স্বাদটা আর একটু বৃদ্ধি পাওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া। চাইলে কিন্তু তোমরা দিতে পারো, এখানে টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। তো এই মশলা কিন্তু যত বেশি কষাবা ততই কিন্তু হাঁসের মাংসটা টেস্টি হবে। তাছাড়া হাঁসের কোনো কাঁচা স্মেল বা বাজে স্মেল লাগবে না। তো মাংসটা কিন্তু সুন্দরভাবে দেখো কষানো হয়ে গিয়েছে, খুবই আমি আমার তো বয়স দিতে দিতে মনে হচ্ছে আবার যদি একটু খেতে পারতাম। যাই হোক, মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে অবশ্যই আমি গরম জলটাই দিয়েছি। তো এখানে তোমরা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকু কিন্তু জল দিবা, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রেসার কুকারে তো জলটা এত বেশি শুকাবে না। এখন আমি ঝোলটাকে ভালো মতো কিছুক্ষণ সময়ের মতো একটু ফুটিয়ে নিব। ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা আলুগুলা। আর একটা ছিল নতুন আলু। তো দেশি হাঁস তার মধ্যে আবার নতুন আলু, জাস্ট অসাধারণ কম্বিনেশন। তো ঝোলটা সুন্দরভাবে ফুটে এলে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখানে আমি 2 চা চামচের মতো গরম মশলা দিয়েছি। গরম মশলাটা গুঁড়া দিয়ে আরেকটুর মতো আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে ফাইনালি আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে আমি গুনে গুনে 3টার মতো সিটি দিয়ে নিয়েছি। তো 3টার মতো সিটি দিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা সিটি দেওয়ার পর কিছুক্ষণ সময় চুলাটা নিভিয়ে দমে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা মাংসটার কালারটা যেমন সুন্দর আসে, খেতে অসাধারণ। জাস্ট দেখো কতটা লোভনীয় লাগছে। ট্রাস্ট মি, পারফেক্ট একটা তরকারি হয়েছিল।
তো কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। থ্যাংকস ফর ওয়াচিং।